আপনি কি জানেন দান করলে আপনি নরকেও যেতে পারেন? হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন। আপনি যদি অযথা দান করেন তাহলে আপনি নরকেও যেতে পারেন। তবে শুনুন, দান করার কিছু নিয়ম আছে। সেই নিয়মে যদি আপনি দান করেন তবেই আপনার সেই দান কাজে লাগবে। তা না হলে আপনি নরকেও যেতে পারেন। সেই দান কিভাবে করবেন সেটা আপনারা এই ভিডিও দেখে জানুন। দান কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে বলবো। তো বন্ধুরা শুনুন, দান হলো 3 প্রকার। এক হলো তামসিক দান, 2 হলো রাজসিক দান, আর 3 হলো সাত্ত্বিক দান। তা আপনাকে এই সাত্ত্বিক দান করতে হবে। আপনি কি জানেন দান করলে আপনি নরকে যেতে পারেন? তবে কি দান করবেন না? না বন্ধুরা, দান করবেন। তবে দান কিভাবে করতে হয় সেটা জেনে দান করুন। আপনারা এই ভিডিওতে আমি এখন আপনাকে বলবো যে কিভাবে দান করবেন। দান হলো 3 প্রকারের। এক হলো তামসিক দান, 2 হলো রাজসিক দান, 3 হলো সাত্ত্বিক দান। তামসিক দানটা কি? তামসিক দান হলো আপনি না জেনে কাউকে হয়তো 500 টাকা দান করলেন। সেই লোকটি 500 টাকা নিয়ে গিয়ে দেখা গেল মদের দোকানে মদ কিনে নিয়ে এলো, মাংসের দোকানে কিছু মাংস কিনে নিয়ে এলো, সে মাংস কিনে রান্না করে মদ খেলো। আবার দেখা যাবে কারো পরিবারে আপনি দুঃখ আছে, তার পরিবারে 200 টাকা দান করলেন। দেখা যাবে 200 টাকার মধ্যে 100 টাকা সেই তার স্বামী মদ কিনে এনে মদ খেয়েছে, সেই তার স্ত্রীকে মারধর করলেন। অথবা দেখা যাবে কাউকে দান করলেন, সেই টাকা নিয়ে কেউ খারাপ কাজ করলো, খারাপ কাজে লাগালো, তাহলে সেটা হলো তামসিক দান। আপনি কিন্তু সেই খারাপ কাজের পাপে ভাগীদার হচ্ছেন, কারণ আপনার টাকার সাহায্যেই সেই খারাপ কাজটি করতে সমর্থ হয়েছে। আপনি টাকা না দিলে হয়তো সেই খারাপ কাজটা সে করতে পারতো না। তাই সেই খারাপ কাজ করার পিছনে আপনার হাত আছে, আপনিও সেই পাপের ভাগীদার হলেন। এটা হলো তামসিক দান। এই তামসিক দান আপনি কখনোই করবেন না। অর্থাৎ সে কি কাজে লাগাচ্ছে সে না জানতে পেরে আপনি কখনোই তাকে টাকা দিয়ে সাহায্য করবেন না। তবে কি সেই লোকটি সাহায্য করবেন না? করবেন। আমি একটু পরে বলছি যে কিভাবে সাহায্য করবেন। আগে বলি যে এই 3টে দান কি রকম। এরপর হলো 2 নম্বরে রাজসিক দান। রাজসিক দান কি? রাজসিক দান হচ্ছে 2 প্রকারের। একটা হচ্ছে রাজসিক দানের মধ্যে 2টো জিনিস থাকে। একটা হচ্ছে হয় অনুতাপ অথবা প্রত্যাশা। অনুতাপ অথবা প্রত্যাশা এই দুটোর মধ্যে একটা থাকলে সেটা হলো রাজসিক দান। কিরকম না, আপনি কেউ আপনাকে সাহায্য চাই দিল, আপনি তাকে 200 টাকা দিলেন। পাশে আপনার স্ত্রী আছে, উনি বললেন হ্যাঁ গো 200 টাকা দিয়ে দিলে, আমরা টোটো ভাড়ার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর তুমি 200 টাকা দিয়ে দিলে, আমরা তো টোটো করে অনায়াসেই যেতে পারতাম। তখন আপনার মনে হলো যে তাই তো 200 টাকা দিয়ে দিলাম, আমরা তো টোটো করে যেতে পারতাম, ওটা একটু খাওয়া দাওয়া করতে পারতাম, 200 টাকা দিয়ে দিলাম। এটা আপনার অনুতাপ হলো। অথবা আপনার স্ত্রী হয়তো কাউকে 200 টাকা দান করে দিল, আপনি হয়তো বললেন তুমি জানো 200 টাকা দান করলে 200 টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, 200 টাকা তাকে দান করে দিলে। সে তখন তার স্ত্রীর অনুতাপ হলো যে তাই তো, আমি 200 টাকা দিয়ে দিলাম, না দিলেই হতো। এই যে অনুতাপ, এটা হলো রাজসিক দান। আর অনুতাপ ছাড়া আরেকটা কি হয়, প্রত্যাশা। হয়তো আপনি কাউকে 100 টাকা দান করলেন, দিয়ে ভাবলেন তাকে 100 টাকা দান করলাম, আমার এবার অনেক ভালো হবে, আমার এবার 500 টাকা ইনকাম করতে পারবো। অথবা একটা জায়গায় প্রণামী দিলেন, যে 20 টাকা দিলেন, হে ঠাকুর এনা 20 টাকা, বা 100 টাকা দিলেন, এনা ঠাকুর 100 টাকা দিলাম, আমার একটা বাড়ি করে দাও। মনে মনে ভাবলে আমার এবার একটা বাড়ি করে দাও। কোন জায়গায় 500 টাকা দান করলেন, এবার আমার একটা ঠাকুর বাড়ি করে দাও, বা এবার ঠাকুর আমার একটা গাড়ি করে দাও। কিছু প্রত্যাশা করলেন, কিছু চাইলেন, দিয়ে কিছু চাইলেন, এটা হলো প্রত্যাশা। এই অনুতাপ আর অথবা প্রত্যাশা যদি থাকে, সেই দানে আমরা কোনো কাজে লাগবে না, সেটা হলো রাজসিক দান। তাহলে তামসিক দান ও রাজসিক দান আমরা করব না। তাহলে আমরা কি করব? সাত্ত্বিক দান। সাত্ত্বিক দান কি না, আপনি কাউকে দান করলেন, সেই কিভাবে আপনি দান করবেন, সঠিক দান, সেটাই হলো সাত্ত্বিক দান। কি রকম
না আপনি কোনো মন্দির তৈরি হচ্ছে কোনো জায়গায়, সেই মন্দিরে দেখা যাবে কোনো জায়গায় মন্দির তৈরি হচ্ছে, আমি সেইখানে 500 টাকা সাহায্য দিন। কোনো মন্দিরে প্রত্যেকদিন গরিবের সেবা করা হয়, গরিবরা সেখানে ভোজন করেন, সেখানে আপনি 500 টাকা 1000 টাকা যতটা পারবেন সাহায্য করুন। আবার কোনো ব্যক্তি বিশেষে যে সাহায্য কথা বললাম যে আপনি টাকা দিয়ে সাহায্য করবেন না, তাদেরকে সেই ব্যক্তিকে সাহায্য করবেন না, অবশ্যই করবেন। কোনো ব্যক্তি আপনাকে সাহায্য চাইতে এলো, আপনি তাকে কিছু খাবার কিনে দিন, তাকে আপনি অন্ন ভোজন করান, তাকে বাড়িতে আপনি অন্ন ভোজন করান, তাকে আপনি কিছু বিস্কুটের প্যাকেট কিনে দিন, তাকে কেক কিনে দিন, তাকে কিছু ফল কিনে দিন, মন্দিরে কিছু ফল কিনে দিয়ে আসুন। এইভাবে আপনি সাহায্য করুন। হ্যাঁ, এই সাহায্যটা কিন্তু আপনি নিঃস্বার্থভাবে করবেন, মন থেকে করবেন। মানে সাহায্য করার পর আপনি অনুতাপ করবেন না যে এটা সাহায্যটা না করলেই হতো, অথবা কোনো প্রত্যাশা রাখবেন না যেটা যে এই সাহায্যটা করলাম আমার এবার ভালো হবে, আমার এবার পূর্ণ হবে। কোনো রকম প্রত্যাশা না রেখে, কোনো রকম অনুতাপ না করে আপনি মন থেকে দান করুন। যে হ্যাঁ, এই লোকটি ছেঁড়া বস্ত্র পরে আছে, একে একটু কাপড় দেওয়া দরকার, এইভাবে মন থেকে আপনি তাকে একটা কাপড় কিনে দিন। এটা হলো সাত্বিক দান। এইভাবে দান করুন। তাহলে আজ থেকে আপনারা যেখানে সেখানে অর্থ দান করবেন না, অর্থাৎ যাকে তাকে অর্থ দান করবেন না। দেখা যাবে ফেক কোনো লোক এসে আপনাকে সাহায্য চাইলো, আপনি তাকে দিলেন, সেই টাকা নিয়ে সে মদ খেলো, অথবা সেই টাকা নিয়ে সে কোনো খারাপ কাজ করলো, সে জুয়ো খেললো, সে মোবাইলে গেম খেললো, সেখানে লটারি টিকিট কাটলো। মানে আপনার টাকা নিয়ে সে অসৎ কাজে লাগালো, খারাপ কাজে লাগালো, সেখানে আপনিও পাপের ভাগীদার হয়ে যাচ্ছেন। তাই তাকে খাবার দান করুন, তাকে বস্ত্র দান করুন, আর নিঃস্বার্থভাবে যেখানে মন্দিরে প্রত্যেকদিন ভোজন করানো হয়, গরিবদের সেবা করা হয়, সেখানে আপনি দান করুন। তাহলে সেটা আপনার দানে কাজে লাগবে। অর্থাৎ সেই নিঃস্বার্থভাবে যদি দান করেন, ভগবান অল্পতেই সন্তুষ্ট হয়। অর্থাৎ আপনি ভগবানকে দান করলেন, অর্থাৎ ভগবান অল্পতেই সন্তুষ্ট হয়, আপনাকে তার 10 গুণ ভগবান ফেরত দেবেন। যেমন কৃষ্ণকে সুদামা অল্প একটু চাল ভাজা নিয়ে গিয়ে দেখা করেছিল, এই চাল ভাজার বদলে কৃষ্ণ তার পা ধুয়ে দিয়েছিল, পা ধুয়ে তাকে সেবা করেছিল। তাই ভগবান খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং তাকে তার 10 গুণ দেওয়ার চেষ্টা করেন। সেটা কখন? সাত্বিক ভাবে দান করতে হবে, অর্থাৎ নিঃস্বার্থভাবে। কোনো প্রত্যাশা থাকলে হবে না, আর কোনো অনুতাপ করলে হবে না, অপাত্রে দান করলে হবে না। তাহলে আজ থেকে আমরা যখন দান করব, তখন অবশ্যই সাত্বিক ভাবে দান করব। কোনো অজানা ব্যক্তিকে অর্থ দান না দিয়ে তাকে খাবার দান করব, তাকে বস্ত্র দান করব। আজকে এটাই বলার ছিল। নমস্কার, ভালো থাকবেন বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক অবশ্যই করবেন, আর একটি কমেন্ট করবেন। যদি যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন, আর একটা লাইক অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।